মাদারিহাট উপনির্বাচনের বিজেপির মনোনীত প্রার্থী রাহুল লোহার সকাল সকাল স্থানীয় এক মন্দিরে পুজো শেষ করে ভোট কেন্দ্রে পৌঁছান। সেখানে নিজের ভোট পর্ব সেরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার পাশাপাশি আর কি বলছেন দেখুন। আজকে সকালে উঠেছি, আমি মায়ের পুজো করেছি, আমি চেকপোস্টে কালী মায়ের পুজো করে আমি বেরিয়েছি এবং নিজের ভোট কেন্দ্রে আমি ভোট দিয়েছি। আর আজকে আমি মনে করি এটা সত্য অসত্যের আজকের লড়াই, এটা শুধু ভোট না। কারণ যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে মহিলাদের উপর রেপ মার্ডার করে ধর্ষণ করে রেপ মার্ডার করা হয়েছে, তার জবাব দেওয়ার আজকের দিন। কারণ আর এই দিনটাই হচ্ছে তৃণমূলের পতনের দিন। আমি মনে করি এই 24-এর ইলেকশনটা আমরা জিতবো, এটা সেমিফাইনাল, এবং 2026-এ আমরা এই টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে একদম দূরে সরিয়ে দিব। কারণ মহিলারা সুরক্ষিত না, বাগানের অবস্থা খারাপ আছে। তো সার্বিক যদি দেখতে চাই, সব দিকে দুর্নীতি। এখানে জবের কোনো ভ্যাকেন্সি নেই। এখানে বেশিরভাগ চা বাগান শ্রমিকরা চা বাগানের অবস্থা খারাপ হওয়ার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে। তো এটার জবাব 100% আমরা 100% বুথ এজেন্ট দিয়েছি, ঠিক আছে। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে। সকাল সকাল দুই একটা জায়গায় ওরা চেষ্টা করেছিল, আমরা পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার এবং ইলেকশন কমিশনে কমপ্লেন করার পরে এখন পর্যন্ত 100% পুজো দিয়ে ভোট দিলেন। হ্যাঁ, আমি পুজো দিয়েছি, পুজো দিয়ে ভোট দিলাম। এটা হচ্ছে চেকপোস্টে আমাদের বহুত পুরনো কালী মন্দির আছে, সেখানে দিয়েছি ভোট। আমার নিজের বুথ, এটা হচ্ছে হাওড়া-ধুলা এসএসকে, সেখানে আমি ভোট করলাম। আপনার বিরুদ্ধে একটা পোস্টার পড়েছিল। দেখুন, তৃণমূলের এই যে খারাপ রাজনীতি, সেটা মানুষ জানে, এর আগেও চেষ্টা করেছিল, কিন্তু মানুষ অস্বীকার করে দিয়েছে। আর বীরপাড়া মাদারিহাটের মানুষ রাহুল লোহারকে জানে। রাহুল লোহার সবসময় সবার জন্য পাশে দাঁড়িয়েছে, সেটা জিপিতে হোক আর সমিতিতে হোক, জেলা পরিষদে হোক, আমরা সবসময় রাস্তায় ছিলাম মানুষের জন্য এবং আন্দোলন করেছি। মানুষ আমাকে চেনে। এরপরে আমরা বুথে ভিজিট করব, দেখি এখন বিনাগুড়ি যাব, বিনাগুড়ি থেকে গড়কাটা, বাকি জায়গায় ঘুরবো। আমরা মক টেস্ট হয়েছিল এজেন্ট ছাড়া, ওটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয় না। আমরা ইলেকশন কমিশনকে আমি ফোন করেছিলাম, মেলও করেছি, দেখি এটা নিয়ে কি করা যায়। ঠিক হয়নি। দেখুন, যতক্ষণ না ইলেকশন এজেন্ট না পৌঁছাবে, মক টেস্ট তো করতে পারে না। যখন ইলেকশন এজেন্ট পৌঁছাবে, তারপরে মক টেস্ট করবে। সেটা আমি শুনলাম, খবর পেয়েছি যে ডিমনিমা একটা বুথে নাকি ইলেকশন এজেন্ট আমাদের পৌঁছায়নি, তার আগেই তারা মক টেস্ট করার চেষ্টা করেছিল 158 নম্বর বুথে। এটা হচ্ছে শিশুজুমড়া গ্রাম পঞ্চায়েত। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।